পিয়ারা নবীর কদম এখানে পড়েছেন, উর্বর হয়ে গিয়েছেন। পিয়ারা নবীর কদম এখানে উনি হেঁটেছেন 6টা বছর, উনি এখানেই মেষ পালন করেছেন মাটি থেকে। ওয়াল্লাহি খোদার কসম, এমন একটা স্মেল আসতেছে, বিশ্বাস করবেন না, খুবই খুবই সুগন্ধ। এ দুনিয়া कहती एक हलीमा तूने नबी को पाला है। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, এসেছি, এটা সেই জায়গা যে জায়গা থেকে এটা বনু সাদ বলা হয় তাইফের মধ্যে সবচেয়ে উর্বর ভূমি। নিচ থেকে সমুদ্র পৃষ্ঠ থেকে এই জায়গাটা আপনার মিনিমাম 6000 ফিট উপরেই। আলহামদুলিল্লাহ, বনু সাদ থেকে যখন মা হালিমাতুস সাদিয়া মক্কাতুল মুকাররমায় গিয়েছেন, তৎকালীন যুগে দুধ পান করানোর একটা প্রচলন ছিল, দুধ মা প্রচলন ছিল। তো উনি ওনার একটা খচ্চর ছিল, ওই খচ্চরে করে যাইতে যাইতে একটা সময়ের ব্যাপার, যেহেতু দুর্বল ছিল ওই খচ্চরটা, যেহেতু দুর্বল ছিল যার কারণে উনি সবার শেষে গিয়েছেন, গিয়ে দেখলেন বনু সাদ থেকে যারা যারা গিয়েছেন, বনু সাদ থেকে যারা যারা গিয়েছেন ওনারা আগে আগে অনেক সম্ভ্রান্ত পরিবারের, ধনাঢ্য পরিবারের সকলের বাচ্চাকে ওনারা নিয়ে নিয়েছেন পালক হিসাবে। মা হালিমাতুস সাদিয়া অনেক লেটে গিয়েছেন, যাওয়ার পর দেখলেন দাদা আব্দুল মুত্তালিবের করে বাবা হারা একজন সন্তান এসেছেন। এখন ওনারা বলছে যার বাবা নেই তাকে কিভাবে নিতে পারি, না নিয়ে অর্ধেক ফিরে এসেছেন। এখন মা হালিমা চিন্তা করলেন খালি হাতে ফিরে যাওয়ার চাইতে একটু কাউকে নিয়ে যাওয়াই ভালো। তখন দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে আমাদের পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন রওনা দিবেন, তখন মা হালিমাতুস সাদিয়া তাজ্জব হয়ে গেলেন যে খচ্চরে করে যাইতে ওনার সঙ্গীরা ওনাকে রেখে চলে গিয়েছেন, আবার ওয়াফিস চলে আসতেছেন। দেখলেন মা হালিমাতুস সাদিয়া যখন পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন খচ্চরের পিঠে বসলেন, ওয়াল্লাহি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এমন গতি বেড়ে গেল যে গতির কারণে সবাইকে ফেলে বনু সাদ মা হালিমাতুস সাদিয়া সকলের আগে চলে আসলো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এটাই সেই জায়গা যেখানে পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6টা বছর শৈশব কেটেছেন, এবং নিচে যেখানে সাক্কুস সুদূর সদর বিতরণ করা হয়েছেন, ওপেন হার্ট সার্জারি করা হয়েছেন, সে নিচে আপনাদেরকে দেখাবো। পিয়ারা নবীর কদম এখানে পড়েছেন, উর্বর হয়ে গিয়েছেন। পিয়ারা নবীর কদম এখানে উনি হেঁটেছেন 6টা বছর, উনি এখানেই মেষ পালন করেছেন, মা হালিমাতুস সাদিয়ার সাথে ছিলেন। কতই না মঞ্জর! এখানে শুধুমাত্র সৌদ সরকার পুরা আরব কান্ট্রি চেঞ্জ করলেও এখানে শুধুমাত্র 2টা রূপ ব্যতীত যে পাহাড় পর্বত দেখা যাচ্ছে, মনে হচ্ছে হাজার হাজার লক্ষ বছরের ঐতিহ্য এখানে ধরে আছে। এটাই সেই ঘর মা হালিমাতুস সাদিয়ার। এক শায়ের বলেছেন, হালিমা তেরা ঘর সমকায়া মেরে কমলি ওয়ালে নে, এবং আরেক শায়ের বলেছেন, দুনিয়া বলে হালিমা তুমি নবীকে পেলেছো, অথচ এক হালিমা তুনে নবী কো পালা হে। লেকিন লেখক বলতেছে, मैं कहता हूँ तुझे हालिमा मेरे नबी ने पाला है। অর্থাৎ বলতেছেন, ওগো দুনিয়াবাসী, হালিমা আমার নবীকে পালেনি, লালন পালন করেনি, বরঞ্চ আমার পিয়ারা নবী মা হালিমার তাকদীর চমকিয়ে দিয়েছেন। দুনিয়া कहती के হালিমা तूने नबी को पाला है, दुनिया कहती एक हलीमा तूने नबी को पाला है, मैं कहता हूँ तुझे हलीमा मेरे नबी ने पाला है। সুবহানাল্লাহ। এই যে ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি আপনাদেরকে একটু করে দেখাই। এখানে আমরা আতর সুগন্ধি মেখেছি, সেই সকালে চলে গিয়েছে, ফত্তর থেকেও সুগন্ধ আসতেছে না, কিন্তু এই মাটি থেকে ওয়াল্লাহি খোদার কসম এমন একটা স্মেল আসতেছে, বিশ্বাস করবেন না, খুবই খুবই সুগন্ধ এই মাটি থেকে আসতেছেন। আল্লাহ তাআলা এই মাটির সদকায় কি এক জান্নাতি খুশবু, ওয়াল্লাহি এই খুশবু আমি কখনো কোথাও পাইনি। এই খুশবুর উসিলে আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে মা হালিমাতুস সাদিয়ার নাজারের কারণে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল যেন আমাদেরকে সুপারিশ করে, আমিন আমিন। এই জায়গায় বারবার আমাদেরকে সুস্থতা, জিন্দেগি সুস্থতা নিয়ে আবার আসার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।